ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। পিকে এবং তার স্ত্রীর অবর্তমানে সেই বাড়িতে থাকতেন তাদের মেয়েরা। পিকে সল্টলেকের বাড়িতে দেহ উদ্ধার হয়েছে, বাড়ির পরিচারকের দেহ উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। পরিচারক ও গাড়ি চালকের মধ্যে বচসার জেরে খুন এমনটাই ধারণা পুলিশের। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। পিকে ও তার স্ত্রীর অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাদের মেয়েরা। পিকের সল্টলেকের বাড়িতে এই দেহ উদ্ধার হয়েছে, বাড়ির পরিচারকের দেহ উদ্ধার হয়েছে এমনটাই জানিয়েছে পুলিশ। পরিচারক ও গাড়ি চালকের মধ্যে বচসার জেরে খুন হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। ছুরি দিয়ে গাড়ি চালক পরিচারকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। যে খবরে আমাদের নজর রয়েছে, ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে খুন। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পিকে এবং তার স্ত্রীর অবর্তমানে সল্টলেকের বাড়িতে থাকতেন তাদের মেয়েরা, সেই বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, বাড়ির পরিচারকের দেহ উদ্ধার হয়েছে। কি ঘটেছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, দেখো, এই ঘটনাটি ঘটেছে গতকালকে রাত্রি 10:30 নাগাদ GD 273 ব্লকে, যেখানে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের যে বাড়ি রয়েছে সেখানে তার পরিবারের বাকি সদস্যরাও থাকতেন ঠিক বাড়ির পিছনের দিকের অংশে। সেখানে কিন্তু ড্রাইভার এবং কেয়ারটেকারের মধ্যে গতকালকে মদ খাওয়া নিয়ে গন্ডগোল হয় এবং রাত্রি 10:30 নাগাদ, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে ড্রাইভার যে ছিল বরুণ ঘোষ নামে যে ব্যক্তি, সে কেয়ারটেকারের পেটে ধারালো অস্ত্র দিয়ে ঢুকিয়ে এবং তাকে খুন করা হয়। আশঙ্কাজনক অবস্থা থেকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তার মৃত বলে তাকে ঘোষণা করা হয় এবং তারপরে বিধাননগর দক্ষিণ থানা তারা তদন্তে নামে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থাতে থাকা, হাতে ছুরি অবস্থাতে থাকা বরুণ ঘোষকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং ঠিক কি কারণে দুজনের মধ্যে গন্ডগোল সেটা পুলিশ যেটা বলতে চাইছে, যে এখনো পর্যন্ত বরুণ ঘোষকে তারা বিধাননগর থানাতেই রেখেছে, দক্ষিণ থানাতে, এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, জানা হচ্ছে যে মূলত মদ খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা হয়, তারপরে হাতাহাতি এবং একে অপরকে গালিগালাজ করে এবং সেটাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। স্বাভাবিকভাবে GD 273 অত্যন্ত অভিজাত এই সল্টলেকের যে ব্লক, সেখানে পিকে বন্দ্যোপাধ্যায়ের মতন একজনের বাড়িতে কিভাবে এই ঘটনাটি ঘটে গেল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। এটির মধ্যে বিধাননগর কমিশনারেটের যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে গিয়েছেন। আজকে সেখানে ফরেনসিক পরীক্ষা হওয়ারও কথা রয়েছে। তবে বাড়ির যারা বাকি সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের কোনো রকম সমস্যা হয়নি গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে। তবে তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের বয়ান নেওয়ার যে প্রসেস সেটা চালানো হচ্ছে। এই গোটা ঘটনাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ির কম্পাউন্ডে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকেও তারা ফুটেজ খুঁজে নিতে, ফলত এই ঘটনাতে আরো কেউ যুক্ত রয়েছে কিনা এবং মদ খাওয়াকে কেন্দ্র করে এই যে একটা নৃশংস হত্যাকাণ্ড সেটা ঘটেছে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে গতকালকে হোলির পরে রাত্রি 10:30 এই খুনের ঘটনার জেরে স্বাভাবিকভাবে আতঙ্ক জড়িয়েছে কিন্তু এলাকাতে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনা ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সল্টলেকের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, বাড়ির পরিচারকের দেহ এমনটাই জানা যাচ্ছে।